Assalamu alaikum everyone. Welcome to the class. In this video, we are going to discuss the other ways of saying arrive. ইংলিশ সিলেবাসে যারা পুরাতন ভিউয়ার্স আছেন তাদের জন্য আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আর যারা নতুন ভিউয়ার্স আছেন তারা ক্লাস শেষে একটু অপেক্ষা করবেন। আমরা ক্লাস শেষে বলে দেবো যে এই প্লেলিস্টগুলো বা ইংলিশ সিলেবাসের ভিডিওগুলো কীভাবে দেখতে হবে এবং সবচেয়ে বেশি কীভাবে আগালে বেনিফিশিয়াল হয় এবং কীভাবে আমরা সর্বোচ্চ ভালো পদ্ধতিতে হচ্ছে কি শিখতে পারবো। So, let's begin. The other ways of saying arrive. Arrive কে আমরা বিভিন্ন কনটেক্সটে কিভাবে লিখতে পারি। You can use get instead of arrive when you arrive at a particular place. যখন আমরা কোনো পার্টিকুলার প্লেসে পৌঁছাবো তখন আমরা get কথাটা ইউজ করতে পারবো। Particular place বলছেন। What time did you get there? হ্যাঁ, কখন তুমি পৌঁছেছিলে সেখানে। What time did you get home? তুমি কখন বাসায় পৌঁছেছিলে। What time did you get to school? তুমি কখন স্কুলে পৌঁছেছিলে। We got to the airport at 6 o'clock. তাহলে আমরা এয়ারপোর্টে ভোর 6টার দিকে গেছিলাম। ভোর বা ও ক্লক বলতে এখানে AM বা PM যে কোনো একটা নির্দেশ করে কনটেক্সট অনুযায়ী। তো 6 o'clock বলতে 6টার দিকে পৌঁছেছিলাম। We got to the station early. আমরা স্টেশনে আর্লি গেছিলাম। আর একটা এক্সাম্পল ছিল reach. If you arrive somewhere after a lot of traveling, you could use the verb reach. তাহলে আমরা যদি বেশ খানিকক্ষণ ট্রাভেল করে বা বেশ খানিকটা পথ ট্রাভেল করে কোথাও পৌঁছাই তখন আমরা রিচ বলবো। নর্মালি কিন্তু রিচ হয় না। রিচ আমরা তখন বলবো যখন আমরা একটা লং ডিস্টেন্স পাড়িয়ে দেবো বা লং সময় ধরে আমরা জার্নি করে হচ্ছে গিয়ে পৌঁছাবো। We won't reach Miami until evening. আচ্ছা, আমরা মায়ামিতে পৌঁছাবো না, এটা হচ্ছে কি ইউএসএর একটা স্টেট। ইন দ্য ইউএস। আচ্ছা, we won't reach Miami until evening. তাহলে আমরা সন্ধ্যার আগে মায়ামিতে পৌঁছাবো না। They didn't reach the village until midnight. তাহলে তারা মধ্যরাতের আগে গ্রামের মধ্যে পৌঁছায় নাই। He reached the hotel after a long journey. উচ্চারণটা মনে রাখতে হবে, হোটেল after a long journey. তাহলে অনেক সময় যাত্রা করার পরে তারা হচ্ছে কি হোটেলের মধ্যে পৌঁছেছে। আচ্ছা, মেক ইট খুবই সুন্দর। আমরা সাধারণত ইনফর্মাল এই যে লিখে দিচ্ছে, সাধারণত ইনফর্মাল ক্ষেত্রে আমরা মেক ইট কথাটা ইউজ করি। খুবই পপুলার ইনফর্মালি, বা আমরা যদি টিভি সিরিজ বা বিভিন্ন মুভি ফলো করি বা মুভি দেখি, আমরা মেক ইট কথাটা খুবই ইউজ হয়, কারণ এভরিডে লাইফে মেক ইট কথাটা আমাদের সাধারণত ঘটে থাকে, তাই খুব বেশি ইউজ হয়। ইফ ইউ সাকসেসফুলি অ্যারাইভ সামওয়্যার when it has been difficult, যখন সেটা কঠিন হয়ে গিয়েছিল, কঠিন সময়ের ক্ষেত্রে কঠিন সময় পৌঁছানো। In informal English you could say make it, যেমন we made it to the airport just in time for our flight. এটা যেই মুহূর্তে প্লেনটা ডিপার্চার করবে, টেক অফ করবে, সেই মুহূর্তে ওরা পৌঁছাইছে এয়ারপোর্টে। এরপরে উই মেড ইট যে জ্যামে পড়ছিল বা বিভিন্ন কনটেক্সট অনুযায়ী উই মেড ইট বলছে যখন, তখন বুঝতে হবে যে যেই কনটেক্সটে বলছে তা বোঝায় যে পৌঁছানোর কথা ছিল না, তারপরও আলটিমেটলি পৌঁছাইছে, একদম at the right moment. She was sick but still made it to class. তাহলে সে হচ্ছে গিয়ে অসুস্থ ছিল, তারপরে সেই ক্লাসে উপস্থিত হয়েছে। Still made it to class. ওই প্রিপোজিশনটা ইউজ হয়, to প্রিপোজিশনটা ইউজ হয় ওখানে। We went fast and made it before the gate closed. দরজা বন্ধ হয়ে যাচ্ছিল বা হওয়ার সময় হয়েছিল। We ran fast, আমরা দৌড়েছিলাম অনেক দ্রুত, এবং made it before the gate closed. made it বলতে পৌঁছানো বোঝাচ্ছে, ঠিক আছে, আগে পৌঁছে গেছে। Don't worry, you will make it on time. সময়ের মধ্যেই তুমি পৌঁছাতে পারবা, লক্ষ্যে পৌঁছানো। এটা হচ্ছে কি ফিজিক্যালি পৌঁছানোর কথা না হলেও মেন্টালি বা চেষ্টার পরে বা এই ধরনের কথার ক্ষেত্রেও আমরা মেড কথা ইউজ হয়। ক্যাচ ইন খুবই সুন্দর।
If you arrive by plane or train or are traveling on arrives, you can say that you or it gets in. Arrives বলতে কি বোঝাইছে? সম্ভবত এটা vehicles বোঝাইছে। আচ্ছা, you can say that you or it বলতে কি বোঝাইছে? আচ্ছা, it বলতে যানবাহনটা বোঝাইছে। Vehicleটার কথা বোঝাইছে it. The train gets in at 6:40 p.m. তাহলে ট্রেনটা gets in, get in হচ্ছে গ্রুপ ভার্ব। আচ্ছা, get in এটা হচ্ছে কি একটা গ্রুপ ভার্ব। The train gets in at 6:40 p.m. আচ্ছা, get in এটা একটা গ্রুপ ভার্ব ইউজ হয়েছে, তারপরে আরেকটা প্রিপোজিশন ইউজ হয়েছে। সাধারণত দেখা যায় না যে দুইটা প্রিপোজিশন পাশাপাশি ইউজ হয়েছে, বাট গ্রুপ ভার্বের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে গেটস ইন এর পর অ্যাড হয়েছে, তার মানে দুইটা প্রিপোজিশন পাশাপাশি বসছে। গেট ইন এটা হচ্ছে কি আলাদা, এবং অ্যাড এটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে। হোয়াট টাইম ডাজ ইউর ফ্লাইট গেট ইন? তাহলে তোমার ফ্লাইট কখন কখন হচ্ছে গিয়ে শুরু হবে বা পৌঁছাবে, কখন পৌঁছাবে এটা বোঝাচ্ছে। দ্য বাস গেটস ইন লেট অ্যাট নাইট। তাহলে বাসটা দেরিতে পৌঁছায়, মানে লেট অ্যাট নাইট বলতে বোঝায় শেষ রাতে পৌঁছায় বা দেরিতে পৌঁছায় রাতে। We got in earlier. We got in earlier than expected. আমরা যা এক্সপেক্ট করছিলাম তার থেকে দ্রুত পৌঁছে গেছিলাম বা আগে। Turn up and show up. Show up খুবই ইউজ হয়, সম্ভবত ইনফর্মাল। হ্যাঁ, লিখে দিচ্ছি যে এটা ইনফর্মাল। Turn up and show up are informal phrasal verbs that can be used when someone arrives at a place, especially when that person is late or was not expected. আচ্ছা, শো আপ অথবা টার্ন আপ এটা হচ্ছে কি ইনফর্মালি ইউজ হয়, ডেইলি কনভারসেশনের ক্ষেত্রে ইউজ হয়, বা আমরা যদি আইএলস স্পিকিং এর ক্ষেত্রে ইউজ করতে চাই সেখানে কিন্তু আমরা ইনফর্মাল ইংলিশগুলো ইউজ করি সাধারণত, মানে মোর ক্যাজুয়াল শোনানোর জন্য, তো এটা ইউজ করা যাবে। কোন ক্ষেত্রে আমরা এই অ্যারাইভটা ইউজ করবো? অ্যারাইভের এই কনটেক্সটটা হচ্ছে গিয়ে যখন লেট হয় অথবা এক্সপেক্ট করা হয় না, ওই সময় যদি কেউ চলে আসে। যেমন she turned up at my house late one night. তাহলে হুট করে সে হচ্ছে গিয়ে বাসার মধ্যে চলে আসে। টার্ন আপ বলতে মানে এক্সপেক্ট করা হয়নি, বাট আনএক্সপেক্টেডলি চলে আসছে এরকম। হি টার্ন আপ উইদাউট কলিং, সো কল করা ছাড়াই সে চলে আসছে, মানে শো আপ করছে আর কি, মানে সে চলে আসছে বোঝায়। Nobody turned up for the meeting. আচ্ছা, মিটিংয়ে কেউ আসে নাই, এটা হচ্ছে এক্সপেক্টেড ছিল না, তাই মানে হচ্ছে কি টার্ন আপ ইউজ হয়েছে, এটা এক্সপেকটেশন ছিল না। He finally showed up 3 hours late. তাহলে সে 3 ঘন্টা পরে শো আপ করছে। Only 5 students showed up today. তাহলে আজকে কেবল 5 জন স্টুডেন্ট আসছিল। She showed up after everyone had left. সে আসছে সবাই যাওয়ার পরে। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা যে ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করছি, যে স্লাইডগুলো নিয়ে, সেটা একটা সামারি দেওয়া আছে। আজকে আদার ওয়েজ অফ সেইং অ্যারাইভ, এটা সামারি করে দিছি। আপনারা যারা নোট করতে চান এখান থেকে করতে পারেন। গেট কোন ক্ষেত্রে ইউজ হবে? অ্যারাইভ এট এ প্লেস। ইনফর্মাল, ফর্মালি এটা ইউজ করা যাবে না, এটা ইনফর্মাল। রিচ, অ্যারাইভ আফটার এ লং অর ডিফিকাল্ট জার্নি, তাহলে খুব বেশি যাত্রার পরে যদি পৌঁছায় সেটার কাছে রিচ ইউজ করবো। মেক ইট, অ্যারাইভ সাকসেসফুলি ডেসপাইট ডিফিকাল্টি। ডেসপাইট বলতে কি হচ্ছে? সত্ত্বেও। তাহলে কি ডিফিকাল্টি থাকা সত্ত্বেও যদি পৌঁছায় সেটাকে আমরা মেক ইট ইউজ করবো। গ্যাট ইন, গ্যাট ইন হচ্ছে কি অ্যারাইভ বাই প্লেন অর ট্রেন, যে প্লেনটা কখন গেট ইন করে এরকম বলছে। টার্ন আপ, অ্যারাইভ আনএক্সপেক্টেডলি অর লেট, ইনফর্মাল। শো আপ হচ্ছে কি অ্যারাইভ অফটেন লেট, এটা দুইটা ওজন হয়, অফটেন বা অফেন। অফেন হচ্ছে গিয়ে আমেরিকান, অফটেন হচ্ছে গিয়ে ব্রিটিশ।
লেট অর আনএক্সপেক্টেডলি। আচ্ছা, এক্ষেত্রে আমরা শো আপ ইউজ করবো। শো আপটা খুবই সুন্দর এবং সিম্পল ইংলিশ, ইনফর্মাল যদিও হয়, বাট ইউজ করা যায়, মানে স্মার্ট শোনায়। তো আজকে এই পর্যন্তই ছিল। আমাদের ফেসবুক পেজ আছে ইংলিশ সেলর, ফলো করতে পারেন, বিভিন্ন আপডেট দিয়ে থাকি আমরা ওখানে। আর আমাদের ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করতে পারেন। আচ্ছা, এখন যারা নতুন আছে তাদের জন্য আমাদের যারা নতুন আছে তারা মানে তারা চায় যে ওয়েট আ মিনিট, যারা চায় যে ভাই আমি হচ্ছে গিয়ে ইংলিশ শেখা শুরু করতে চাচ্ছি, তো কেমনে কি করব, তো তাদের জন্য ভোকাবুলারি যারা শুরু করতে চায়, এই ইংলিশ সেলর ইউটিউব চ্যানেলে গিয়ে, চ্যানেলের মধ্যে গিয়ে প্লে লিস্টের মধ্যে যাইতে হবে। প্লে লিস্টের মধ্যে আমরা যদি যাই তাহলে আমরা কী পাবো? কনটেক্সচুয়াল ভোকাবুলারি বেসিক টু অ্যাডভান্সড। এখানে আমরা অলরেডি 6টা ভিডিও পাবলিশ হয়েছে, আস্তে আস্তে আমরা অনেক ভিডিও দিব। তো যারা নতুন, মানে যারা নতুন আছেন, যে বলতেছেন যে ভাই আমরা ভোকাবুলারি শিখতে চাই এবং বিভিন্ন কনটেক্সটে ইউজ করতে চাই, তারা এখানে গিয়ে শুরু থেকে স্টার্ট করতে পারেন। অ্যান্ড বিভিন্ন কনটেক্সট অনুযায়ী আমরা কীভাবে ওয়ার্ডগুলো ইউজ করবো অ্যান্ড এর সিনোনিমগুলো, এগুলো আমরা এখানে খুব সুন্দর করে আলোচনা করছি। তো আজকে এই পর্যন্তই ছিল। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন, আসসালামু আলাইকুম।